নমস্কার, আমি অর্পিতা। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। সকাল সকাল জানাই সবাইকে গুড মর্নিং। শীতের সকালে ১ কাপ গরম চা নিয়ে বসে গেছি। দুজনের জন্য চা রেডি করে নিয়েছি। এখন চা খাবো। চা খেতে খেতে বানিয়ে ফেলবো ব্রেকফাস্ট। আজকে ব্রেকফাস্টে বানাবো ব্রেড আর অ্যাভোকাডো টোস্ট। তার জন্য আমি ব্রেডগুলোকে বাটার দিয়ে সেঁকে নিচ্ছি। আর ওদিকে ও অ্যাভোকাডোটা রেডি করে নিচ্ছে। অ্যাভোকাডোটা রেডি করার জন্য দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লঙ্কা কুচি, টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আর দিচ্ছে কিছুটা লেবুর রস। আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে অ্যাভোকাডোটাকে মিশিয়ে নেবে। ব্রেডের সঙ্গে খেতে এটা খুব ভালোই লাগে। আর সকাল সকাল একটা হেলদি ব্রেকফাস্টও হয়ে যাবে, ভালোই হবে। এদিকে আমার ব্রেডগুলো গরম করা হয়ে গেছে। এবার সবাই মিলে এবার খেয়ে নেব। এদিকে ছেলেকে দেখুন, সবাই কাজ করছে, সে কি আর চুপ করে বসে থাকতে পারে? তাকেও কিছু না করতে হবে। সেও একটু হাতে হাতে হেল্প করে দিল। এই যে এখন ওর ওরটাই আগে রেডি করে দেওয়া হচ্ছে। ও আবার টমেটো খাবে না। তার বাবা এখন টমেটো আর কাঁচা লঙ্কা বেছে ওকে আগে রেডি করে দিচ্ছে। ওরটা হয়ে গেছে, এবার আমাদেরগুলো রেডি করবে। এদিকে ছেলেকে দিয়ে দিয়েছি ব্রেড, অ্যাভোকাডো আর একটা এগ বয়েল। দেখি ছেলে খেয়ে কেমন বলে। ছেলের রিঅ্যাকশন ভালো হয়েছে। খাওয়া-দাওয়া শেষ করে একটু বসেছে পড়তে। সোম থেকে শুক্র তো স্কুল যায়। সারাদিন স্কুলের পরে সন্ধ্যাবেলা আর তেমন একটা পড়া হয় না। পড়তে বসালেই ঘুমিয়ে যায়। আর আমি ওদিকে বের করেছি চিকেন। সেই ছোটবেলা থেকে দেখে আসছি রবিবার মানেই প্রত্যেকটা বাঙালির ঘরে ঘরে হবে চিকেনের ঝোল। দম বিরিয়ানি বানানোর ইচ্ছে ছিল, কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে। সেজন্য ভাবছি ওয়ান পট বিরিয়ানি বানিয়ে ফেলবো। সেজন্য চিকেনটাকে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু বিরিয়ানি মশলা, লবণ, পরিমাণ মতো টক দই আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। দম বিরিয়ানি করতে গেলে একটু সময় বেশি লাগবে। ওয়ান পট বিরিয়ানি করলে তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এবার এটাকে রেখে দেবো 30 মিনিটসের মতো রেস্টে। এটা 30 মিনিট রেস্টে থাক, আমি ততক্ষণ বাকি কাজগুলো করে নিই। এদিকে বিরিয়ানির জন্য আলু, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা এগুলো সব কেটে নিয়েছি। এদিকে কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। অনেকটা পরিমাণ পেঁয়াজ দিচ্ছি। কিছুটা পেঁয়াজ ওই চিকেনের মধ্যে মাখাবো আর কিছুটা রেখে দেবো বেরেস্তা করে। পেঁয়াজগুলো ভাজা হতে থাক। ভাজা হতে তো একটু টাইম লাগবে। পেঁয়াজটা ভাজা হতে থাক। এখানে লাল পেঁয়াজের থেকে সাদা পেঁয়াজের জলটা একটু বেশি। অনেক বড় বড় সাইজের হয়। এদিকে আলুতে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। ওই পেঁয়াজের তেলেই আলু আর আলুটাকে সুন্দর করে ভেজে। বিরিয়ানিতে আলু না দিলে ঠিক ভালো লাগে না। বিরিয়ানি খেতে হলে আলু খেতে হবে। ডিম না হলেও চলবে, কিন্তু বিরিয়ানিতে আলু খেতে হবে। যেরকম আমাদের কলকাতা স্টাইলের বিরিয়ানি হয়। এখানে রেস্টুরেন্টগুলোতে যে বিরিয়ানি পাওয়া যায়, এখানে কলকাতা স্টাইলের বিরিয়ানি আপনি একটাও পাবেন না। ওই সব হায়দ্রাবাদি স্টাইলের বিরিয়ানি, যে বোনলেস হোক আর উইথ বোন হোক, ওগুলোতে তো আলু থাকে না। আর আমাদের তো বিরিয়ানি খেতে হলে আলু খেতেই হবে। ওদিকে আলুগুলো লাল লাল করে ভেজে নামিয়ে নিয়েছি। ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু গোটা গরম মসলা। গোটা গরম মসলাটা থেকে একটা ভালো গন্ধ বেরোলে দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এবার ভালোভাবে নেড়ে-চেড়ে নেবো। আর ওদিকে যে পেঁয়াজটা একটু বেরেস্তা করে রেখেছিলাম, ওটা চিকেনের মধ্যে এখন মাখিয়ে নিচ্ছি। চিকেনটা থেকে এখন থেকেই খুব একটা ভালো গন্ধ বেরিয়েছে। ওদিকে চিকেনটা আবার ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। ওদিকে চিকেনটা ম্যারিনেট করে থাক। আর এদিকে দিয়ে দিচ্ছি আদা আর রসুন গ্রেট করে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। এবার এই পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছু ভালো করে মসলার হিসেবে কষিয়ে নেব। যতক্ষণ না ওই আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়, ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটোটাকেও ভালো করে নেড়ে নেব। ততক্ষণ পর্যন্ত নাড়বো যাতে টমেটোটা নরম হয়ে আসে। যতক্ষণ না নরম হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবো। এরপর দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনটা। চিকেনে তো সবকিছু মশলা মাখানোই আছে, সেই জন্য আর এক্সট্রা করে কিছু মশলা আমি অ্যাড করলাম না। পেঁয়াজ আর আদা রসুন দিয়ে চিকেনটা দিয়ে দিলাম। এখানকার চিকেন তো ফ্রোজেন চিকেন হয়, তাই চিকেনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। মশলার সঙ্গে চিকেনটা ভালো করে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম আর আঁচটা কমিয়ে দিয়েছিলাম। দেখুন কত জল বেরিয়েছে।
যা জল বেরিয়েছে ওতেই চিকেনটা হয়ে যাবে, আর এক্সট্রা করে জল দিতে হবে না। এবার দিয়ে দিলাম আলুগুলো। আলুগুলো তো আমি সেদ্ধ করিনি, সেই জন্য একটু আগে থেকেই দিয়ে দিলাম, যাতে চিকেনটা কষা হতে হতে আলুটাও সেদ্ধ হয়ে যায়। আর বিরিয়ানির আলু যদি ঠিক করে না সেদ্ধ হয় তাহলে খেতে ঠিক ভালো লাগে না। এই যে দেখুন, চিকেনটা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে চিকেনটা খুব ভালো করে কষা হয়ে গেছে, আর আলুগুলোও হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেবো জল ঝরিয়ে রাখা চালটা। চালটাকেও ভালো করে মিশিয়ে নেব। মসলার সঙ্গে, চিকেনের সঙ্গে চালটাকেও ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি এই কাপটা মেপে ২ কাপ চাল নিয়েছিলাম। যতটা চাল নেবেন তার ডবল পরিমাণ জল দিবেন। আমি ২ কাপ চাল নিয়েছিলাম, তার জন্য আমি ৪ কাপ জল দিয়েছি। জলটা দিয়ে এবার একটু দিয়ে দিচ্ছি কেওড়া জল ২-৩ ফোঁটা মতো, আর দিয়ে দিচ্ছি গোলাপ জল। ওটাও ওই ২-৩ ফোঁটা মতোই দিয়ে দিচ্ছি। দিয়ে এবার গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। ভিডিও করতে করতে চার্জ শেষ হয়ে গেছিল, এই জন্য আর ভিডিওটা বানাতে পারিনি। ওই নামানোর আগে একটু ঘি ১ চামচ মতো, আর একটু বিরিয়ানি মসলা আর একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছিলাম। বিরিয়ানি খেয়ে একটু ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠেই কেটে নিয়েছি পাইনঅ্যাপেল। এখন সবাই মিলে পাইনঅ্যাপেল খাবো। আর এই যে ছেলেকে দেখুন, বাবার কাছে বায়না করছে ওর সঙ্গে নাকি খেলতে হবে। বলুন তো এই বয়সে বুলি নিয়ে এসছে, যদি না বাবা খেলে তাহলে বাবাকে শুট করবে। ওদিকে পাইনঅ্যাপেল খেতে খেতে ভাবলাম যে একটা মুভি দেখা যাক। তার জন্য এই যে দেখুন মাইক্রোওয়েভ পপকর্ন বের করেছি। মুভি দেখবো, পপকর্ন খাবো না, সেটা কি করে হয়? এখানে কস্টকো বলে একটা হোলসেল শপ আছে, সেখান থেকেই নিয়ে এসেছিলাম এই মাইক্রোওয়েভ পপকর্ন। এটা আপনি ওই মাইক্রোওয়েভে দিয়ে দিলে, দিয়ে ২ মিনিট মতো দিয়ে দিলে পপকর্ন কিন্তু রেডি হয়ে যাবে। বাটার, সল্ট সবকিছুই দেওয়া থাকে। হ্যাঁ, আমিও ২ মিনিট দিয়ে দিয়েছি, পপকর্নটা হয়ে যাবে রেডি। এদিকে ছেলের কাণ্ড দেখুন, চেয়ার নিয়ে এসে রেডি হয়ে দাঁড়িয়ে আছে, কিভাবে পপকর্ন হচ্ছে ওটা দেখবে। ওই যে মাইক্রোওয়েভে ঘুরে ঘুরে পপকর্ন হবে, আর পপকর্নটা ভাজার সময় যে আওয়াজ হবে ওটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, আর মাইক্রোওয়েভে টাইমটা কাউন্ট। এই যে দেখুন, মাইক্রোওয়েভের ভেতরে দেখা যাচ্ছে পপকর্নটা ধীরে ধীরে ফুলে যাচ্ছে, তার মানে পপকর্নটা ভাজা হচ্ছে। মাইক্রোওয়েভটা এখানে ভাজা হয়ে গেছে। চলুন আজকে তাহলে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।